আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি একটা প্রাসঙ্গিক কথা বলবো নিজের দেশ নিয়ে। আমি নিয়ত করেছি আমি দেশ নিয়ে কোনো রাজনৈতিক কোনো আলোচনা করব না, কিন্তু না করে উপায় নাই। অ্যাজ এ মুসলমান অবশ্য করতে হবে আমার দেশ নিয়ে কথা। ইসলাম আমার আল্লাহ দ্রোহী কোনো কথা যদি কেউ বলে, কোনো কাজ যদি কেউ করে, অবশ্যই আমি কথা বলবো। এটা আমার ইমানি দায়িত্ব। তো বর্তমান পৃথিবীতে অ্যাট দ্য মোমেন্ট 99% মুনাফিক। সেটা আমার ঘরে আছে, আমার আশেপাশে আছে, আমার বাড়িতেও আছে, পাড়া প্রতিবেশীর মধ্যে আছে, সমাজের মধ্যে আছে, ইউনিয়নের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আছে। টোটালি অ্যাট দ্য মোমেন্ট 99% মুনাফিক। এটা হচ্ছে আমার 25 বছরের রিসার্চ মানুষের উপর। এটা আমি গত 2 মাস আগে এটা পাবলিশ করেছি আমি। এটা কে আমাদের আগে এই রিসার্চ এই রিপোর্ট কেউ খনাইতে পারবে না। কেন পারবে না? কারণ আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন বলছি 99 জন, আস্তে আস্তে বাড়তে থাকবে এটা। কারণ কিয়ামত কখন হবে এটা মুনাফিকদের নাফরমানির উপর নির্ভর করবে। মুনাফিকদের ইমান, মুনাফিকি করতে করতে তো ইমান চলে যাবে। অর্থাৎ কিয়ামতের পূর্বে মুসলমান পাওয়া যাবে হাজারে একজন কিংবা লাখে একজন, এরকম তখন কিয়ামত হবে। এই জন্য আমার এই রিপোর্ট কিয়ামতের আগে কখন নিতে পারবে না, কসম আল্লাহ। তো কথা ওই জন্য প্রসঙ্গ হয়েছে আমার বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বলা হয় থাকে 90% মুসলমান। আমি অফেন্স চ্যালেঞ্জ করতেছি, এটা অফেন্স চ্যালেঞ্জ। এটা খোলা ময়দানে আসো, পুরা বাংলাদেশের 20 কোটি জনগণ 80 বছর আমার সামনে, অসুবিধা নাই, আমি এক পাশে থাকবো, আমি অপমান করে দেবো ইনশাআল্লাহ। 10% প্র্যাকটিক্যাল মুসলমান নাই বাংলাদেশে। আদমশুমারির রিপোর্ট হচ্ছে 90% মুসলমান। ওটা হচ্ছে মুসলমান মা বাবার ঘরে জন্ম নেওয়া আদম সন্তান, মুসলমান নয়, মুসলমান নয়। প্র্যাকটিক্যাল মুসলমান 10% খুঁজে পাইবে না, তোমার মিলাতে পারবে না। প্র্যাকটিক্যাল মুসলমান প্রমাণ তোমরা দেখতেছো তো এতগুলা। বাংলাদেশে যদি 90% প্র্যাকটিক্যাল মুসলমান হয়ে যেত, বাংলাদেশে কত আগে, আজ থেকে তো 50 বছর আগে শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়ে যেত। আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর বিধান সব কায়েম হয়ে যেত। আল্লাহর কোনো একটা বিধান বাংলাদেশে কায়েম আছে? কিচ্ছু, কোনো একটা বিধান আল্লাহ বাংলাদেশে কায়েম নেই। কোরআন হাদিসের কোনো একটা আইন, শরিয়া কোনো আইন বাংলাদেশে কায়েম আছে? কিছু, কোনো একটা আইন কায়েম নেই। সবগুলা মুনাফিক নাস্তিকদের বানানো আইন, মানুষের স্বার্থে সবগুলা, মানে দুনিয়ার মানুষের সবগুলোর মধ্যে ফাঁক ফোকর আছে। আমার মূল কথা হলো বাংলাদেশের 90% মুসলমান, এটা 100% ভুল, কসম আল্লাহ। প্র্যাকটিক্যাল মুসলমান 10% খুঁজে পাইবে না তোমরা। এটা আমার অফেন্স চ্যালেঞ্জ। কোনো মার হুজ যদি থাকে আসো, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আমি এনি টাইম প্রস্তুত। আমি খোলা মাঠে বসতে হবে আমার সাথে, সামনে চার দেওয়ালের ভিতরে বসে কোনো লাভ নেই ভাই। কি হবে কেউ তো জানবে না। খোলা মাঠে আসে বসো না। আমি অফেন্স চ্যালেঞ্জ করতেছি তো, আমি তো অফেন্স চ্যালেঞ্জ করতেছি। আমি গত 6 বছর আগে থেকে আমি সরকারকে আমি পদ্মা সেতু নিয়ে অফেন্স চ্যালেঞ্জ করছি। আমি কত পার্সেন্ট দুর্নীতি হয়েছে, মিনিমাম 70% দুর্নীতি হয়েছে পদ্মা সেতুতে। এটা আমার অফেন্স চ্যালেঞ্জ। এটা আমি প্রমাণ করে দিব, এটা লিখিতভাবে, খাতা কলমে। মাত্র 2-5 ঘন্টা লাগবে আমার সর্বোচ্চ। 2-4 দিন লাগবে না, 2-5 ঘন্টা লাগবে সর্বোচ্চ। ও থিওরি আমার কাছে আছেই, ওটা নোট করে রেখেছি আমি। তো মূল কথা হলো যে দেশের, যে দলের, আমি দলের নাম নিতে রাজি নেই। আমার দেশের কোনো দল খারাপ নয়, কসম আল্লাহ। আমি 5-7 বছর 6 বছর আগে থেকে বলে এসেছি যে আমার দেশের কোনো দল খারাপ নয়। শুধু এখন বলতেছি না, আমার ইউটিউব চ্যানেলে 5 বছর আগে ব্যাগে গেলে খুঁজে পাইবে কথাগুলা। আমার দেশের কোনো দল খারাপ নয়, কোনো সংগঠন খারাপ নয়। দলের নাম বিক্রি করে যারা মুনাফিকি করতেছে, বাটপাটি করতেছে, দুর্নীতি, সাদাবাজি, সিন্ডিকেট হচ্ছে, তারাই খারাপ, তারাই হারামখোর, বাটপার, তারাই মুনাফিক নাস্তিক, তারাই জালেম, তারাই জাহান্নামের কীট, জাহান্নাম আগুন জ্বালানোর কয়লা তারা। তো যে দেশে, মূল কথা হলো বাংলাদেশের 90% মুসলমান, এটা আমি বিরোধ করতেছি। এটা 10% প্র্যাকটিক্যাল মুসলমান নাই, প্রমাণ করে দাও। আমার সামনে আসি তর্ক বিতর্ক করা দরকার নেই। প্র্যাকটিক্যাল মুসলমান 10%, 90% বাদ দিলাম, 10% বাদ দিলাম। যদি 50% প্র্যাকটিক্যাল মুসলমান বাংলাদেশে থাকে, এটা আগামী নির্বাচনে প্রমাণ হয়ে যাবে। আমার কথাটা যদি ভুল প্রমাণ করতে চাও, তাহলে দেখা, ভুল কাজে প্রমাণ করে দেখা, মুখে কথা দিয়ে। আমি তো প্র্যাকটিক্যাল বলছি, প্র্যাকটিক্যাল কর্ম দিয়ে প্রমাণ করে দেখাও না। 50% মুসলমান আছে বাংলাদেশে। যদি 50% মুসলমান বাংলাদেশে থাকে, বিএনপি জামাত কীভাবে ক্ষমতা আসে?
কোনো বছর সম্ভব নয়। আমার জন্মের যখন থেকে আমার বুঝ হয়েছে তখন থেকে আমি দেখতেছি, আমি 6 থেকে 7টা আমি জাতীয় নির্বাচন দেখেছি। আমি তখন থেকে তো দেখতেছি জামাত ইসলাম নির্বাচন করে আসতেছে। তো 90% মুসলমান যদি হয়, জামাত ইসলাম কেন নির্বাচিত হইল না? আমার কথা হলো, আজকের মূল টপিক হলো যে দেশের মেন হেডগুলা, যে দেশের মাথায় খারাপ, যে দলের মাথায় খারাপ, যে দলের মাথায় ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী, মুনাফিক, নাস্তিক, ওই দলের সাধারণ ওই দলের ডালপালা হাত পা এগুলো কি করবে? আর ওগুলো তো দুর্নীতি, সাদাবাজি, সিন্ডিকেট করবে। এগুলোর জন্য তো সহজ, এগুলো অসুবিধা, এগুলো তো জেল হাসি হবে না। দুর্নীতি করলে যে দলের লোকেরা, গত 16 বছর ধরে শুনে এসেছি, দুর্নীতি করলে যে দলের, দুর্নীতি সাদাবাজি করলে মানুষ প্রতিবাদ করলে যে দলের মাথাগুলো বলে আমরা ওদেরকে দল থেকে বহিষ্কার করেছি, বাস এটাই ওদের বিচার, এটাই ওদের বিচার। ওই দল আল্লাহদ্রোহী নয় কি, ইসলাম দ্রোহী নয় কি? আমাদের দেশের যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, এগুলো ধ্বংস করার জন্য মুসলমানরাই দায়ী, কাফেররা দায়ী নয়, হিন্দুরা দায়ী নয়, মুসলমানরা দায়ী। আচ্ছা, বাংলাদেশে যত দুর্নীতি, সাদাবাজি, সিন্ডিকেট হতেছে, মুসলমানরা বেশি করতেছে না? মুসলমান নামদারি আদম সন্তানগুলো বেশি করতেছে। আমি মুসলমান বলতে রাজি না এখানে। মুসলমান শব্দটা অর্থ মানুষে জানে না। মুসলমান শব্দটা এখানে প্রযোজ্য নয়, কসম আল্লাহ। মুসলমান নামদারি আদম সন্তানগুলো করতেছে বেশি, নাকি হিন্দুরা করতেছে, বাংলাদেশে বৌদ্ধরা করতেছে বেশি? কারা করতেছে? অবশ্যই মুসলমানরা নামদারি আদম সন্তানগুলো করতেছে, মুনাফিকগুলো করতেছে। দুর্নীতি, সাদাবাজি, সিন্ডিকেট, হত্যা, দর্শন সবগুলা বেশি সবগুলো এরাই করতেছে। তো যে দলের হেডগুলো বলে আমরা মৌলবাদের বিরুদ্ধে, আমরা মৌলবাদ নয়, আমরা শরিয়া আইন মানি না, আল্লাহর কোনো আইন মানি না আমরা, ওরা কি মুনাফিক নাকি নাস্তিক? ওয়াল্লাহি তোমরাই বলো, ফতুয়া তোমরা দাও। ওরা মুনাফিক না, ওরা নাস্তিক। তো যে দলের হেড মাথায় নাস্তিক, ওই দলের ডাল ফালা হাত পাকা এগুলা তো ইহুদি মুনাফিক নাস্তিক হবে, ইহুদি কাফেরের দোষর হবেই, স্বাভাবিক। তো এবার তোমরা প্রমাণ করে দেবো, তোমরা প্র্যাকটিক্যাল মুসলমান। আমি তো বলছি 10% নয়, 90% আরো দূরের কথা আছে, 90% না, 50% যদি হয় তাকে প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখা। তোমরা না ঠিক আছে, তোর কথা ভুল, আমরা মুসলমান, তোমাদের আগামী নির্বাচনে প্রমাণ করে দেখাও তোমরা মুসলমান কিনা। না, ইমানওয়ালা মুসলমান 10% খুঁজে পাওয়া যাবে না। প্র্যাকটিক্যাল মুসলমানের সংজ্ঞা কি? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, যে আল্লাহকে, যে কোরআন হাদিসের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। এবং যে দলের হেডগুলাই বলে, একজন একাধিক হেডগুলাই, মাথাগুলাই বলে, দুনিয়ার লোভে পড়ে যে আমরা মৌলবাদের বিরুদ্ধে, আমরা শরিয়া আইন মানি না। তো ওই দল যদি ক্ষমতা আসে, দুর্নীতি, সাদাবাদী, সিন্ডিকেট এগুলা কি 16 বছর তুলনায় কি বাড়বে না কমবে? ফতুয়া তোমরা দাও, আমি কিছু বলবো না। স্বাধীনের পর তো ওরাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তো দেশ চালাইছে স্বাধীনের পর থেকে। কোন দল ক্ষমতা থাকার আমলে ইসলামের পক্ষে কাজ করা হয়েছে? কিচ্ছু করা হয় নাই। স্বাধীনের পরে যত দল আইসে গেছে, ইসলামের পক্ষে কোনো দলে কাজ করে নাই। আওয়ামী লীগ সরকার প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানাইছে, সেটারও বিরুদ্ধে, সেটা নিয়ে টল করতেছে মুনাফিকগুলা, নাস্তিকগুলা, ইহুদি কাফেররা করতেছে না। হ্যাঁ, আমি নিজে 1 বছর আগে আওয়ামী লীগকে গালি দিছি, অফেন গালি দিছি। আমি অফেন বলছি আওয়ামী লীগ করলে কি মুনাফিক হইতে হবে? এটা কি জরুরি? এটা বলছি আমি। কিন্তু এখন দেখতেছি আসলে আওয়ামী লীগ ইসলাম ধর্মদ্রোহী ছিল না। আওয়ামী লীগ সংগঠন ইসলাম ধর্মদ্রোহী নয়। আওয়ামী লীগের মধ্যে যেসব মুনাফিক, নাস্তিক, কাফের আছে, ওরা ইসলাম ধর্মদ্রোহী, সংগঠন নয়। আওয়ামী লীগ যদি ইসলাম ধর্মদ্রোহী হইতো তাহলে প্রত্যেকটা উপজেলায় একটি করে মসজিদ বানাইতো না। অর্থ যে দিক থেকে আসক, ওরাই তো বানিয়েছে। পানির সেচ প্রকল্পের জন্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার লাইন করতো না, আজীবন এটা বুক করে যাইব, ওটা ওরাই তো বানিয়েছে। আমি আর কিছু বলবো না, বেশি কিছু।
বলে বলে এত আমলি তার করতে যা মুনাফিকরা বলবে আমাকে মিথ্যা অপবাদ দিবে, অপবাদ তো এনে দিয়েছে আমার গোষ্ঠীর লোকেরা দিয়েছে। আমি অ্যাজ এ মুসলমান জামাতকে সাপোর্ট করি, এই জন্য আমাকে বলছে আমি বলে বিএনপিরে গালি দিই, আমি বলে শেখ খালেদা জিয়ারে গালি দিছি, জিয়া রহমানকে গালি দিছি, কিছু মুনাফিক নাস্তিক বলছে, ওটার প্রতিবাদ আমি করে ফেলছি ওপেনলি, ওটা আমি জানাইছি এলাকাবাসীকে। আমি দলের বিরুদ্ধে নয় কখনো, কিন্তু আফসোস এজ এ মুসলমান আমাকে এটা বলতে হবে, তাহলে আমি কিসের ইমানওয়ালা হইলাম? আমি দাবি করতেছি আমি ইমানওয়ালা, আমি মুসলমান, আমাকে প্র্যাকটিক্যাল মুসলমান হতে হলে আমাকে অবশ্যই এটা প্রমাণ করতে হবে। তো এজ এ মুসলমান আমাকে এটা প্রতিবাদ করতে হবে। যে দলের হেডগুলো বলে আমরা মৌলবাদী বিশ্বাস করি না, আমরা শরিয়ান মানি না, এজ এ মুসলমান কোনো যে মুসলমান দাবি করবে সে কীভাবে ওই দলের মধ্যে সিল মারতে পারে? কি আমার গোষ্ঠীর মধ্যে 90% ওই দলের সাপোর্টার, আমি নিজে জন্মসূত্রে ওই দলের সাপোর্টার ছিলাম, দলের নামে নিতে রাজি নাই আমি, কারণ দল তো খারাপ না, আমার দেশের কোনো দল খারাপ না, ব্যক্তি খারাপ। যেসব মুনাফিক নাস্তিকগুলো এসব কথা বলতেছে তারা খারাপ। বেগম খালেদা জিয়াকে আমি জন্মের পর থেকে ভালোবাসি, এখনও ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। অ্যাজ এ মুসলমান হিসেবে, অ্যাজ এ একজন মানুষের ন্যায় নীতি আদর্শ দিক থেকে তার মুখ থেকে আজ পর্যন্ত কোনো একটা কথা ইসলাম ধর্ম থেকে কোনো কথা বের হয় নাই, কোনো একটা দলকে ছোট করার জন্য কোনো কথা বের হয় নাই। আমিলিরা আমলে জিয়া রহমানকে যেভাবে সংসদ বা মানে অফেন গালিগালাজ করছে, খালেদা জিয়া যেভাবে গালিগালাজ করছে, আওয়ামী লীগের কিছু কুত্তা মুনাফিক নাস্তিকগুলা কাফেররা করে না। এবার খালেদা জিয়া যে কখনো এরকম শব্দ উচ্চারণ করে না, কখনো আওয়ামী লীগের জন্য, শেখ মুজিবের জন্য সবসময় সম্মানের সহিত কথা বলেছে। এই জন্য আমি খালেদা জিয়াকে ভালোবাসি তার আদর্শের জন্য। কিন্তু তার আদর্শ কি তার দলের অন্যদের মধ্যে আছে? একজনের মধ্যেও নাই। জিয়া রহমানের আদর্শ অন্য দলের কারোর মধ্যে আছে? নাই। জিয়া রহমানের আদর্শ যদি বিএনপির উদ্বোধন হেডগুলোর মধ্যে যদি থাকতো আমি কখনো জামাত সাপোর্ট করতাম না, ফুলেও প্রশ্নই আসে না। যেহেতু আমি প্রথমে বলছি এট দ্য মোমেন্ট পৃথিবীতে 99% মুনাফিকের জন্ম হয় মুসলমানে করে। যেহেতু তাহলে মুনাফিক আমার ঘরেও আছে, আমার বাড়িতে আছে, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে আছে, সমাজের মধ্যে আছে, রাষ্ট্রের মধ্যে আছে। জামাতের মধ্যে অবশ্যই মুনাফিক আছে, তবে নাস্তিক নাই। কাফের আছে, তবে নাস্তিক নাই। কাফের আছে বলতে জামাতে কাফের বলতে যারা হিন্দু খ্রিস্টান বলতে এদের আমরা কাফের বলি না, কিন্তু জামাতে অনেক কর্মী আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কর্মী। আমি কিন্তু জামাতের কর্মী না, আমি কিছু না জামাতের, তো সাপোর্ট করি আমি, আল্লাহর জন্য সাপোর্ট করি আমি, কিন্তু কোনো পদের জন্য নয়। কসম আল্লাহর, দুনিয়ার কোনো পদের প্রতি আমার কোনো জাররা পরিমাণ লোভ লালসা নাই, জাররা পরিমাণ লোভ লালসা নাই। দুনিয়ার পদ দিয়ে হানি কামুনি আমি, আমার পদ দরকার আখিরাতে ইনশাআল্লাহ। জামাতকে আমি সাপোর্ট করি অ্যাজ এ মুসলমান হিসেবে, আল্লাহর জন্য সাপোর্ট করি আমি, কোনো ব্যক্তির জন্য নয়। জামাতের মধ্যে দুর্নীতিবাজ আসবে না এরকম নয়, এরকম নয়, মুনাফিক না এরকম নয়, অবশ্যই মুনাফিক আছে। যেহেতু 99% মুনাফিক বর্তমান যুগে মোট আদম সন্তানের মধ্যে, মুসলমান যারা জন্ম নেয় আদম সন্তানগুলোর মধ্যে, তাহলে অবশ্যই মুনাফিক আছে, কিন্তু নাস্তিক নাই। নাস্তিক মানে কি? মুসলমানের কারো জন্ম নিয়ে যারা ইসলাম ধর্ম এই কথা কয়, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, তারা হচ্ছে নাস্তিক। যারা নাস্তিক মানে যারা যে নাস্তিকবাদী করে, কোনো নাস্তিকবাদীর ইমান থাকতে পারে না, ইমান নাই। যে নাস্তিক সে কাফের ন্যায়, যে আল্লাহ পাকের একটা বিধান, আল্লাহ পাকের যে কোনো বিধান অমান্য করলে সে মুনাফিক হয়, কিন্তু অস্বীকার করলে সে নাস্তিক হয়ে যায়, কাফের হয়ে যায়। ফতুয়া আমার না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যারা হাদিসের বিশারক তাহকিককারী তাদের ফতুয়া, এটা আমার ফতুয়া নয়। এটা আল্লাহ পাকের কোনো একটা বিধান, আল্লাহ পাকের সকল বিধান যদি অমান্য করে, নামাজ ব্যতীত, নামাজ অমান্য করলে ইমান চলে যায়। অন্য যে কোনো আমল বিধান যদি অমান্য করে কাফের হবে না, মুনাফিক হয়ে যাবে, মুনাফিক সে। কারণ সে রু জগতে প্রত্যেক রু আল্লাহর সাথে ওয়াদা করছে। আল্লাহ যখন বলছে আমি কি তোমাদের রব না, সকল রু একজন বলা, কেন না, অবশ্যই তুমি আমাদের রব। অর্থাৎ এই কথার অর্থ হলো শুধুমাত্র এটা নয় যে তুমি আমাদের রব, এ কথার অর্থ মৌলিক তাহকিক হলো, ব্যাখ্যা হলো অবশ্যই তুমি আমাদের রব, অবশ্যই আমরা তোমার সকল আদেশ মানি চলবো। এ কথার অর্থ এটাই, মূল অর্থ এটা হচ্ছে এটাই, শুধু ওটা নয়। স্বীকৃতি দেওয়াটা, অবশ্যই তুমি আমাদের রব, স্বীকৃতি দেওয়া, এটা তো অবশ্যই
শুধু এটা নয়, এটার আরো অনেকগুলো ব্যাখ্যা আছে, কথা আছে এখানে। যে আল্লাহর একটা বিধান অমান্য করে সে মুনাফিক, যে অস্বীকার করে সেই নাস্তিক, কাফের। আরে নাস্তিক বলতে আমি রাজি না, কাফের কাফের কাফের। যে আল্লাহর কোন একটা বিধান অস্বীকার করবে সেই কাফের। যে আল্লাহ পাকের এই বিধান আমি মানি না, এটা সহি নয়, সেই কাফের। আমরা শরিয়ান মানি না বলতে কি বোঝায়? আল্লাহ পাকের বিধানগুলা, আল্লাহ পাকের দেওয়া বিধানগুলা এগুলো একটা সঠিক নয়, এটা বুঝায়। এই কথার অর্থ এটাই বুঝি আমি। তো সে কাফের, সে কাফের। বাংলাদেশে বলে 90% যদি মুসলমান হয়ে থাকে, 90% না 50% মুসলমান হয়ে থাকে, যে দলের হেডগুলো এই ধরনের কথা বলে, মুনাফিক, নাস্তিক, কাফের হেডগুলাই মুসলমান নাম দেয়, মুসলমান বেশে, মুসলমান ইসলাম মানুষের, যেহেতু বাংলাদেশের মানুষ জন্মসূত্রে মুসলমান নামদারি আদম সন্তান, বেশিরভাগ মানুষের ইসলামী আবেগটাকে কাজে ফুজি করার জন্য তারা মুসলমানের লেফাজ ধরছে, যারা লেফাজ ধরেছে, যারা মানুষের ভোট পাওয়ার জন্য, মানুষের আবেগকে, ইসলামী আবেগকে ফুজি করার জন্য। কিন্তু আসলে তারা মুনাফিক, নাস্তিক, তারা কাফের ন্যায়। প্রমাণ করে দেখা না তোমরা, 10% তো নাই। আমি বলছি এটা তো আমার ওপেন চ্যালেঞ্জ ভাই, ওপেন চ্যালেঞ্জ। ভাইরাল হওয়ার জন্য কথা বলতেছি না। আমাকে কেউ চিনে না আমাকে। যদি আল্লাহ চায় চিনবে, পুরো দুনিয়ার মানুষও চিনবে। যদি আল্লাহ চায় পুরো দেশের মানুষ চিনবে একসময় ইনশাআল্লাহ। দুনিয়ার পাবলিসিটি করার জন্য কথা বলতেছি না, কথা বলতেছি আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশা একমাত্র। আমার কথা কেউ বিশ্বাস করলে আমার কিছুতে আসে না, না করলে কিছু আসে না। এই কথাটা এখন যে বলছি এটা নিজের ব্যাপারে যেটা বলছি এটা, এই কথাটা। কিন্তু কোরআন হাদিসের কথা যেগুলো বলতেছি এগুলো তো অবশ্যই বিশ্বাস করতে হবে। আমি তো বলতেছি না আমার কথা মানো, আমি বলছি তুমি পড়ো না, কোরআন পড়ো। তুমি বলো মুসলমান না, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আল্লাহ নাজিল করা নাই। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর। কোরআন মাজিদ আল্লাহ তেলাওয়াত করার জন্য 11 নাকি তেলাওয়াত করার জন্য তার নাজিল করে নাই। আল্লাহ কোরআন নাজিল করেছে পড়ো, বুঝো, মানো। যেভাবে আদেশ যেটা করার জন্য আদেশ হয় ওটা করো, যেটা করার জন্য নিষেধ ওটা মানো, ওটা না করিও না। এটার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। তাহলে তুমি জান্নাতে চলে যাবে। জান্নাত থেকে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে আবার তোমার টার্গেট থাকতে হবে জান্নাত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা আল্লাহ পাক সব কিছু ফোকাস করে দেওয়ার পরেও পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস করে দেওয়া হয় একদিন আগেও, তাহলে ওই পরীক্ষাকে ফেল হয় না, নকল করি হলে ফাঁস হয়ে যায়। আর আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে সকল প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়েছে। তারপরে আমরা জাহান্নামের দিকে যাইতেছি। আমরা পরীক্ষা ফেল আমরা সব 99% মুসলমান আদম সন্তান, বর্তমানে মুসলমান নামদারি আদম সন্তানগুলো 99% ফেল। আজকে যে দেশ আছে জন্মসূত্রে কালামাল্লা জানে, বুঝে, কিন্তু আবু জাহেল আবু জাহেলের সাথে জাহেল উত্তম। কারণ যে জাহেল, যে জানে না, সে মানতে পারতেছে না জাহেলিয়াতের কারণে। জাহেল মানে অজ্ঞ, যে আল্লাহর কালাম বুঝে না, সে হচ্ছে জাহেল। যে আল্লাহর কালাম জানে, বুঝে, মানে না, সে হচ্ছে আবু জাহেল। এই হচ্ছে মূর্খ। আর আবু জাহেল হচ্ছে মূর্খের বাবা। আর যে আদম সন্তান নিজের দোষ ত্রুটি কখনো স্বীকার করে না, সে হচ্ছে আবু জেদ্দি, মানে জাহেলের দাদা। সে হলো জাহেলের দাদা, সে হলো জেদ্দি জাহেল, যে শয়তানকে অনুসরণ করতেছে। অর্থাৎ যে ভুল স্বীকার করে না, সে হচ্ছে শয়তান অনুসারী, সে হলো জাহেলের দাদা। তো কথা এখানে সংক্ষিপ্ত, আগামীতে প্রমাণ করে দাও। ইউনিচ্চা নামের শুকর তো বলতেছে, হেতারা আমি মানুষ হিসেবে গণ্য করি না। হেতারে ইউনিচ্চা নামের শুকর তো বলতেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে। এর মধ্যে হাতে কত $1 মিলিয়ন বাংলাদেশে লুট করেছে, প্রমাণ পাই যাবে ইনশাআল্লাহ। আসবে, সব আসতেছে, এগুলা আসবে, পর্যায়ক্রমে আসবে, সময় পরিপ্রেক্ষিতে আসবে, এগুলা যখন প্রয়োজন হবে। দেশের কি 12টা বাজায় গেছে হাতে, এবং যতগুলো উপদেষ্টা নামক কুত্তাগুলো আছে, এগুলা দেশের কি 12টা বাজায় যাইতেছে, সব প্রমাণ পাইবে ইনশাআল্লাহ তোমরা আগামীতে। তবে 50% মুসলমান যদি হয়ে থাকো, এটা প্রমাণ করে দিও আগামীতে সিলের মাধ্যমে। সিলটা কোথায় যায়, ও সিলের মাধ্যমে প্রমাণ করে দিও।
আমি সিলের নাম নিব না, প্রমাণ করে দিও, দেখা যাক ইনশাআল্লাহ আমার কথা ভুল প্রমাণ করতে পারে কিনা বাঙালি জাতি। ওপেন চ্যালেঞ্জ এটা আমার, ওপেন চ্যালেঞ্জ, এনি টাইম এনি প্লেস আমি প্রস্তুত। আমি